বাংলা গান শুনবো না, এই কথাটা খুবই আপত্তিকর। মানে আমাকে অনেকেই মানে বলেছে যে এই যে তুমি এই যে এই দল করো, তোমার কাজ পেতে অসুবিধা হয় না? আমাদের বিয়ের গান সবার বিয়ের অ্যান্থাম হয়ে যাক, এটাই নতুন খবর আসছে, আমার পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে। সেই যে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো, তারপর থেকে সে ভেসেই যাচ্ছে সুরের দুনিয়ায়, গানের দুনিয়ায়। সে চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়। নিউজ 18 বাংলার ডিজিটালে এয়ার এন্ডিংয়ে সেই ছেলেটি, যিনি গৃহকোণে গোবেচারা কিন্তু ময়দানে মহারথী। দেখুন তো চেনেন কিনা। এবং নামটাও সে অর্থে আর বলিনি, কারণ পরিচয় মিটে গিয়েছে। নতুন কি কাজ করছো? নতুন একটা ছবির কাজ চলছে, ছবিটার নাম কীর্তন 2। এবার কীর্তনের পর কীর্তন অ্যাকচুয়ালি ছবির নাম। এটার একটা পার্ট 1 হয়েছিল, সেটা খুব জনপ্রিয় হয়েছিল টেলিভিশনে। তো ওটারই দ্বিতীয় পার্ট আসছে এবং তাতে 3খানা গান আছে। এবং খুব ইন্টারেস্টিংলি এই ছবিতে আমার সৌভাগ্য হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একটা গান গাওয়ানো। মানে সেটা একটা কীর্তনাঙ্গেরই গান। সেটা তার বৌমা এবং আগে যে পার্ট 1টা দেখেছে তারা জানে, বৌমা এবং শ্বশুরের মধ্যে একটা মিষ্টি দুষ্টু সম্পর্কের একটা ছবি। তো সেখানে একটা তরজার গান আছে, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় আর তার বৌমা অরুণিমা ঘোষ তারা ঝগড়া করছে গানের মাধ্যমে। খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার কাছে প্রথম এরকম কাজ। মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আগে আমি যেটা করেছি, মানে আগে গান তৈরি হয়ে যেত, তারপরে ছবিতে সেটা সেভাবে প্লেস করতো, সৃজিত দে যেভাবে আর কি করেছে আমার সাথে আগে। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, 3খানা গানই আমাকে ছবির ব্রিফ নিয়ে করতে হয়েছে, ছবির মুড অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। তো আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আর তার সাথেও আমার এইটা হচ্ছে দ্বিতীয়বার ছবির যেটা আমি বিজিএমও করবো। কিন্তু এই যে গান বাজনা করছো, নতুন করে ভাবছো, আবার ভয় লাগছে না? কারণ বাংলাদেশ তো বলছে নাকি দখল করে নেবে কলকাতা। এইটা নিয়ে আলাদা কিছু, এটা একটা মানে ট্রোলের পর্যায়ে পৌঁছে গেছে পুরো। আমি যখনই মানে আর কি সোশ্যাল মিডিয়া খুলছি, পুরো ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না, ব্যাপারটা ট্রোলের পর্যায়ে পৌঁছে। তবে আমি বাংলাদেশের মানুষদের একটাই কথা বলে, সবাই মানুষ অ্যাকচুয়ালি, কোনো গোষ্ঠী বা কোনো জাতি তো খারাপ হয় না, ইন্ডিভিজুয়াল মানুষ খারাপ হয় এবং তারা বাজে বাজে বার্তা ছড়ায়। সেই জাতির পক্ষে সেটা খুব খারাপ বার্তা পৌঁছায়, ফলে কি হয়, মানে গোটা জাতিকে ফেস করতে হয় সেই মানে ট্রোলিংটা। তো আমি চাইবো যারা এরকম বার্তা ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধি ও আসুক। যেটা জানতে চাইবো যে এই জড়তা কাটিয়ে কলি আগে ফুটেছিল নাকি তুমি ফিল্মে এন্ট্রি নিয়েছিলে? মানে এইটা তো খুব মানে সিম্পল ব্যাপার না, মানে মানে 100 জনের মধ্যে কটা মেয়ে আগে এগিয়ে আসে, খুব স্বাভাবিকভাবে আমাকেই এগোতে হয়েছিল। এবং আমার ক্ষেত্রে একটা সুবিধা ছিল, মানে যার সাথে মানে যে কলি, মানে কথা কলি যে নামটা দিয়ে গানটার মধ্যে যে নামটা আছে, তো সে আমার বোনের বন্ধু। তো সেই ক্ষেত্রে খুব যে অসুবিধা হয়েছে তা না, মানে সে আমার বাড়িতেই আসতো। এবং মানে খুব মানে এটা সব অনেকেই জানে, অনেকে জানে না। শুরু শুরুতে সে আমাকে, যেহেতু আমার বোনের বন্ধু, আমাকে দাদা বলেই ডাকতো। হ্যাঁ, দাদারাই প্রেমিক হয়। তো সেই ওই দাদার জড়তা কাটিয়ে আস্তে আস্তে প্রেমিকের মধ্যে আমি ঢুকলাম। তো সেই তারপরেই আর কি, যখন আমার বিয়ে এলো, বিয়ের আগে আগেই জাস্ট 2019 ডিসেম্বর মাসেই
এই গানটা তৈরি হয়। তো আমার প্রি ওয়েডিং, যেহেতু আমি প্রি ওয়েডিংয়ে ওই ন্যাকা ন্যাকা ফটো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে পারবো না বলে আমি সিদ্ধান্ত নিলাম যে প্রি ওয়েডিংয়ে ফটো তুলবো না, প্রি ওয়েডিংয়ে একটা গান তৈরি করবো। সেই গানটা সৃজিতদার ভালো লেগে যায়, তারপরে আমরা এই গানটা মানে সেটা নিয়েও খুব মনোমালিন্য হয় যে কেন তুমি আমাদের বিয়ের গান এরম ভাবে দিয়ে দিলে। দিয়ে দিয়ে কোথায় দিলাম, গান তো আমাদেরই রইলো, একটা ছবিতে এলো, সেই গানটা আরো মানুষের কাছে পৌঁছালো। আমাদের বিয়ের গান সবার বিয়ের অ্যান্থাম হয়ে যাক, এটাই কাম্য, সেটাই ভালো। তো সেটা বোঝানো গেল। করেই তো প্রেমে পড়েছেন রাই, কম করে হোক আদুরে ইচ্ছেটাই, কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রি, শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রি, শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। ঝম করেই তো হৃদয়ের কথা বলা, দম ধরে ধরে গুটি গুটি পায়ে চলা, যদি মন রাখারাখি বলছো, কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। যদি মন রাখারাখি বলছো, কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। আহা, এই যে বাংলা গান নিয়ে এত কাটাছেঁড়া, বাংলা গান নিয়ে তোমার যাপন, তুমি একক করছো মাঝে মাঝে দেখছি। এককের ক্ষেত্রে যেটা সম্প্রতি হলো যে বাংলা গায়ক বা গায়িকা যখন গান করছেন তখন আবদার আসছে যে হিন্দি গান গাইতে হবে, এবং তা নিয়ে এত কাটাছেঁড়া চলছে সামাজিক মাধ্যমে। তোমার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? দেখো, আমার কাছে খুব ক্লিয়ার, আমি বাংলা খুব ভালোবাসি, বাংলা সব মানে ল্যাঙ্গুয়েজ আমার খুব প্রিয়। মানে যেহেতু আমি বাঙালি, মানে বাঙালি পরিবারে বড় হয়েছি, বাঙালি আমি নিজে, কাজেই একটা অনুষ্ঠানে না মানে ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কোনো কথা ওঠে, মানে একটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি এরকম কথা হয় যে বাংলা গান শুনবো না, এই কথাটাতে আমার আপত্তি আছে। আমার কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো আপত্তি নেই, আমরা তো ভারতীয়, আমাদের মানে যে কটা ভাষা আছে সব কটাই আমাদের মানে জাতীয় ভাষা। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন প্রশ্ন, বাংলা গান শুনবো না এই কথাটাতে আমার আপত্তি আছে। আপনি হিন্দি গান করুন, এই কথাটা একরকম, আর বাংলা গান শুনবো না এই কথাটা একরকম। ইমনদি যে প্রতিবাদটা করেছে, এই প্রতিবাদ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, এবং সেই এখন হয়তো এটা হাইলাইটেড হচ্ছে বেশি। বাট আমি একজন শিল্পী হিসাবে বলবো, মানে দর্শকদের আমি বলবো যে বাংলা গান শুনবো না এরম কথা বলবেন না, এটা একটা ভাষার অপমান। আপনি বলুন আমি হিন্দি গান শুনতে চাই, আমার কোনো আপত্তি নেই হিন্দি গান করতে, একটা কেন 10টা হিন্দি গান করব, কিন্তু আমি বাংলা গানও করব, আমি একজন বাঙালি গায়ক হয়ে, পশ্চিমবঙ্গের মানুষ হয়ে। কাজেই বাংলা গান শুনবো না এই কথাটা খুবই আপত্তিকর, এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলা গান, আমি হিন্দি গান ছোটবেলা থেকে হিন্দি গান শুনে বড় হয়েছি। আমি যতীন ললিত মানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর যতীন ললিত, শঙ্কর হাসান লয়, এআর রহমান, অমিত ত্রিবেদী, এদের প্রচণ্ড রকম ফ্যান, এবং আমি এদের গান নিয়ে যাপন করেছি। এবং তাদের লিরিক মানে তাদের যারা লিরিক্স লেখেন, গুলজার সাহেব, মানে তারা অসাধারণ লিরিক্স লিখেছে। সেই ভাষাটা একটা আলাদা বিষয়, এবং গানের যেহেতু আমাদের ক্ষেত্রে মানে আমরা যারা সুরকার, আমাদের না গানের মানে আমরা যখন গান শুনি আমাদের কাছে ল্যাঙ্গুয়েজটা কখনোই ম্যাটার করে না, মানে আমরা সেই সুরের ল্যাঙ্গুয়েজে ঢুকে যাই সবসময়, সুরটা কি বলতে চাইছে। এমন অনেক গানই তো হয় যে একটা গানই মানে আমরা আর.ডি. বর্মনের সময় থেকে দেখে এসেছি, শুনে এসেছি, মানে একটা গানই বাংলায় সেই সেম সুরে হিন্দি গান হচ্ছে। কাজেই মানে আমি ভাষাটা নিয়ে যতটা ইম্পর্টেন্স, আমি আপত্তি করব যে কোনো ভাষার ক্ষেত্রে, মানে কোনো ভাষাকেই অপমান করে এরম বলো না যে আমি অমুক ভাষার গান শুনবো না। আপনি বলুন বা তোমরা বলো যে আমি অমুক ভাষারও গান একটা দুটো শুনতে চাই বা 10টা শুনতে চাই, 10টা শোনাবো, কিন্তু কোনো ভাষাকে অপমান করে প্লিজ প্লিজ বলবেন না যে এই ভাষার গান আমি শুনতে চাই না। একদমই তাই। এবং যেটা দেখা যাচ্ছে যে ভেতরের গেঞ্জিটা দেখলাম লাল, এবং তুমি ভেতর থেকেও লাল, বাম মনস্ক, সেটা দেখা যায়, সবাই জানে, এবং এটা মানে লুকানোর কোনো ব্যাপার নেই, আমি লুকাতেও চাই না। কিন্তু এই যে তুমি একক করছো, সিনেমাতে গান গাইছো, আবার বিপ্লবেও যাচ্ছ, সামাল দিচ্ছ কি করে? এটা সামাল দেওয়া না, অ্যাকচুয়ালি আমি যে পরিবার থেকে বিলং করি, আমার পরিবার পুরো বাম মনস্ক, এবং আমার মা অ্যাক্টিভলি সেই দলের একজন কর্মী, এবং মা এখানে আমাদের ভবানীপুরে 73 ওয়ার্ডে সেই দলের হয়ে দাঁড়িয়েওছে ভোটে। কাজে আমার লুকানোর কিছু নেই, এবং আমি আমার মানে এই ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে বরং আমি এই মানে
বাম মনস্ক একজন শিল্পী হিসাবে বেশি মাত্রায় পরিচিত, এবং সেটা আমার রক্তে রক্তে মজ্জা, এবং সেটা নিয়ে লুকানোর কোনো ব্যাপার নেই। এবং যে একটা মিথ চলে না মার্কেটে, মানে আমাকে অনেকেই মানে বলেছে যে এই যে তুমি এই যে এই দল করো তোমার কাজ পেতে অসুবিধা হয় না। আমি জানি তাদেরকে একটাই কথা বলতে চাই যে দেখুন, এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। মানে আপনি যে দলই করুন না কেন, আপনার মধ্যে যদি প্রতিভা থাকে, আপনার গানে যদি সম্ভাবনা থাকে, তাহলে যে কোনো গানই আপনার মানে যে কোনো সংস্থাই আপনার গানকে বেছে নেবে, কারণ তাদের মানে প্রয়োজনে, মানে এইটার সাথে মানে আপনি কোন দল করছেন, কোন দলের হয়ে কাজ করছেন, কি করছেন, ডাজেন্ট ম্যাটার। মানে আপনার কাজটা মানে মানে সব থেকে ইম্পর্টেন্ট যে আপনার কাজটাকে ভালো করে করতে হবে, এবং সেটা সততার সাথে করতে হবে। সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত? আজ অব্দি কোনো প্রবলেম হয়নি, মানে ছবির ক্ষেত্রে তো বটেই, ছবি পাওয়ার ক্ষেত্রে। তোমাকে লজ্জা শেখালো, কে বানালো পর্দানা সিং, কে তোমাকে সোহাগের নামে আসলে গোটাবে আস্তিন, কে তোমাকে বলেছে অবলা, চামড়ায় পালিশ চালাবে, গৃহকর্মের শেষে একা নিজের পদবি পাল্টাবে, কে তোমাকে বাঁচতে শেখাবে, কে শেখাবে আশ পরে দাও, দিন তো বৃথাই দেবে আলো, মাঝে রাতে সুলোড়ে না, কে তোমাকে বাঁচতে শেখাবে, কে শেখাবে আশ পরে দাও, দিন তো বৃথাই দেবে আলো, মাঝে রাতে সুলোড়ে না। তুমি শুধু চুপ করে থাকো, তুমি শুধু বাড়াবে আবাদি, কারা নিজে ভয়ে ভয়ে থাকে তোমাকেই করে অপরাধী, সবাই তো জানে কারা দায়ী, সবাই তো জানে কারা করে, ভুলে আম ঘুরবে সবাই, শুধু তোমাকেই আটকাবে করে, সবাই তো জানে কারা দায়ী, সবাই তো জানে কারা করে, ভুলে আম ঘুরবে সবাই, শুধু তোমাকেই আটকাবে করে। এবার নিজের মতো বাঁচো, এবার নিজেই পাল্টাও, দিন তো বৃথাই দেবে আলো, মাঝরাতে ষোলোরে নাও, দিন তো বৃথাই দেবে আলো, মাঝরাতে ষোলোরে না। সামনেই বড়দিন রয়েছে, বছরটা শেষ হচ্ছে, বড়দিনের কি প্ল্যান? বড়দিনে আলাদা করে আমি কোনো উৎসবে, মানে এই বছর তো একটা মানে মনে এরকমই রেখেছিলাম যে উৎসবে সামিল হব না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উৎসব তো শুধুমাত্র কোনো মানে জাতির বা মানে আমাদের যে উৎসব কোনো এখন যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে উৎসব তো কোনো কারুর একার নয়। তো আমার আলাদা করে কিছুই প্ল্যান থাকে না। একটা নতুন খবর আসছে, আমার পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে। হ্যাঁ, তো সেই জন্যই মানে স্ত্রীর সাথেই বাড়িতে থাকা, আলাদা করে কোনো প্ল্যান নেই। তার মানে খুবই শিগগিরই আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে, তো এটা একদম শেষ পর্যায়ে আর কি। তো বাইরে বেরোনো সেরকম কিছুই একদম প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, এনজয় করবো। আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, তার জন্যই ফিল্ম মিউজিকে আসা আমার, এবং বসে একসাথে সিনেমা দেখারই প্ল্যান। 2024-এই এসে অ্যাকচুয়ালি আমার এক বছরে 4খানা সিনেমা একসাথে মুক্তি পেল। অতি উত্তম, দারোগা মামুর কীর্তি, তাহাদের কথা, আর বনবিবি বলে একটা ছবি, অসাধারণ, মানে সবকটাই খুব সুন্দর ছবি, গানগুলো খুব মন দিয়ে করেছি। বাদা বনে সুইতি মাসে মধু মৌসুম যেমনে আসে, বাদা বনে সুইতি মাসে মধু মৌসুম যেমনে আসে, তালের শাখেতে শাক ধরে, অলি ভন 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 করে, ধান্দারে না হারে, দারে ধান্দারে না হানা, ধান্দারে না হারে, দারে ধান্দারে না হানা। ডিসেম্বরের অল্প অল্প শীত এই শহরে, মৃদু মৃদু একটা রোদ এসে গায়ে লাগছে, একটা চাদরেই এখন শীত কেটে যায়, অত বেশি ধারালো নেই। সব মিলিয়ে
একটা অতি উত্তম কথাবার্তা হলো। এই কথাবার্তা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।